বিবি হাজরা লক্ষ্য করে দেখেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাত যেখানে লেগেছে ওখান থেকে পানি বের হয়। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। ডাকটা বলে, হাজেরা, এই জায়গার চতুর্দিকটা একটু পাথর দিয়ে আপনি বান দেন, আল দেন, এটা একটা কূপের মতো বানান। কূপের মতো বানাইছে। এবার জিবরাইল ডাকটা বলে, হাজেরা, আপনি বলেন জম, ইয়া মাই জম, হে পানি থেমে যা। এই কথা হাজরা আলাইহিস সালাম বলতে দেরি, পানিটা স্থির হতে দেরি হলো না। কোন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত জায়গাটার নাম হচ্ছে জম। কথা বলেন ঠিক কিনা? জমজম কূপ না? এটা বিবি হাজরার মুখের কথা জিবরাইল শিখাইছে, হাজরা বলছে। যখন পানি পায়ের দিকে চলে যায়, জিবরাইল বলে, হাজরা একটু বলো, তুমি খালি ধমক দাও, থামতে বলো, ইয়া মাই জম, হে পানি থেমে যা। বিবি হাজরা বলছে, সাথে সাথে বন্ধ হয়ে গেছে, আর বাইরের দিকে যায় না। এখান থেকে বিবি হাজরা পানি পান করে, নিজে খায়, সন্তানকে খাওয়ায়, দিনাবাতি তিনি চালু করা শুরু করেন।